নমস্কার, সকলকে উৎপল শেড ওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ মুড নিয়ে। যে ইম্পারেটিভ মুড কাকে বলে, ইম্পারেটিভ মুড তোমরা আইডেন্টিফাই করবে কিভাবে, বা ইম্পারেটিভ মুডের এক্সাম্পল কি। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, ইম্পারেটিভ মুড। দেখো, মুড কাকে বলে বা ইন্ডিকেটিভ মুড কাকে বলে, ইন্ডিকেটিভ মুড কখন হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। দেখো, প্রথমে তাহলে মুড কাকে বলে ওটি বলে দিচ্ছি। মুড হলো ভার্বের বিভিন্ন রূপ, যার মধ্য দিয়ে বক্তার মনোভাব বা অনুভূতি প্রকাশ পায়, তাকে বলা হয় মুড। আর ইংরেজিতে মুড ইজ দ্য মোড অর ম্যানার ইন হুইচ এ স্টেটমেন্ট ইজ মেড বাই দ্য ভার্ব। এটা হচ্ছে মুডের ডেফিনেশন। তাহলে বক্তার মনোভাব মানে বক্তা আদেশ করছে, নাকি বক্তা উপদেশ দিচ্ছে, নাকি বক্তা রিকোয়েস্ট করছে, নাকি বক্তা কোনো ঘটনার বিবরণ দিচ্ছে, নাকি বক্তা কোনো ইমাজিনেশন কল্পনা করছে, এইগুলো আমরা বুঝতে পারি মুডের মধ্য দিয়ে। দেখো, যেমন সময় বোঝানোর জন্য সেন্টেন্সে টেন্স ব্যবহার করা হয় ভার্বের বিভিন্ন, যে সেটা বর্তমানের কাজ না অতীতের কাজ না ভবিষ্যতের কাজ, তেমনি বক্তার মনোভাব বা বক্তার মনের অনুভূতি বহিঃপ্রকাশের জন্য কিন্তু সেন্টেন্সে ভার্বের মুড হয়। তাহলে মুড তিন প্রকার: ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড এবং সাবজাংটিভ মুড। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইম্পারেটিভ মুড। তাহলে প্রথম জানবো ইম্পারেটিভ মুড কাকে বলে। দেখো, ভার্বের যে রূপ বা যে ফর্ম বা যে গঠনের দ্বারা কোনো আদেশ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা বা কোনো কিছু নিষেধ করা বোঝায়, তাকে বলা হয় ইম্পারেটিভ মুড। আবার বলছি, মানে অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সেস, যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছি অলরেডি, সেন্টেন্সের যে ভাগগুলো আছে তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো, সেগুলোই হচ্ছে ইম্পারেটিভ মুড। আবার বলছি, ভার্বের যে রূপের দ্বারা বা যে গঠনের দ্বারা বা যে ফর্মের দ্বারা কোনো কিছু আদেশ করা, কোনো কিছু উপদেশ দেওয়া, কোনো কিছু অনুরোধ করা বা কোনো কিছু নিষেধ করা বোঝায়, তাকে ইম্পারেটিভ মুড বলা হয়। তাহলে এই চারটে জিনিস আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে: টু অর্ডার সামথিং, টু রিকোয়েস্ট সামথিং, টু অ্যাডভাইস সামথিং আর টু ফরবিড সামথিং। এই চারটে জিনিস বোঝাবে মেনলি ইম্পারেটিভ মুডে। এরপর আমি তোমাদের ওই চারটে পয়েন্টের পরপর এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে আদেশ করার ক্ষেত্রে কিভাবে হচ্ছে, অনুরোধ কিভাবে হচ্ছে বা নিষেধ করলে কি হচ্ছে। দেখো, ইম্পারেটিভ মুডে দুটো জিনিস আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো, আমি আগের ভিডিওতে বলেছিলাম ইন্ডিকেটিভ মুড কিন্তু তিনটে টেন্সের বাক্যতেই হয়, মানে প্রেজেন্টেও হবে, পাস্টেও হবে, ফিউচারেও হবে। কিন্তু মনে রাখবে, ইম্পারেটিভ মুডের প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে হবে। এটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে যে ইম্পারেটিভ মুড শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট বা ফিউচার টেন্সে ইম্পারেটিভ মুড আমরা ইউজ করতে পারি না। তাহলে এটা হচ্ছে প্রথম। দেখো, ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে যেটা দ্বিতীয় জিনিস মনে রাখতে হবে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, তাহলে সেন্টেন্সটা শুরু হবে লেড দিয়ে। খুব ভালো করে মনে রাখবে যে ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে সাবজেক্ট যদি ফার্স্ট বা থার্ড পারসন হয়, আমি পুরোটা লিখিনি, তাহলে সেন্টেন্সগুলো শুরু হবে লেড দিয়ে। আর সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে সাবজেক্টটা উহ্য থাকবে, অমিট থাকবে, মানে ডাইরেক্ট দেওয়া থাকবে না, আমাদেরকে ধরে নিতে হবে যে ওটা ইউ বোঝাচ্ছে। আমি তোমাদের এবার এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট পারসন, থার্ড পারসন দিয়ে এবং সেকেন্ড পারসন দিয়ে কিভাবে, মানে লেট ইউজ করে কিভাবে ইম্পারেটিভ মুড হয়, বা সাবজেক্ট ছাড়া কিভাবে ইম্পারেটিভ মুডের এক্সাম্পলগুলো। দেখো, ইম্পারেটিভ মুড প্রথম যেটা দেওয়া হয় সেটা হচ্ছে টু অর্ডার সামথিং। কোনো কিছু আদেশ করা বোঝাতে ইম্পারেটিভ মুড হয়, মনে রাখবে। যেমন ধরো, বলা হলো শাট দ্য ডোর, শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। দেখো, এটা আদেশ করা হচ্ছে যে দরজাটাকে বন্ধ করে দাও। আমি কি বলেছি, যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা উহ্য থাকবে, মানে অমিট থাকবে। অ্যাকচুয়ালি এটা কি বলা হচ্ছে, ইউ শাট দ্য ডোর, তুমি দরজাটা বন্ধ করো বা তুই দরজাটা বন্ধ কর। আমরা এখানে ইউটা কিন্তু এখানে উহ্য আছে, দেওয়া নেই, কারণ এখানে সাবজেক্ট সেকেন্ড পারসন। আমি আগেই বলেছি ইম্পারেটিভ মুডেতে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, সেটা জেনারেলি উহ্য থাকে। বা ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, ওপেন দ্য উইন্ডো, জানালাটা খোলো। দেখো, এটাও কিন্তু আদেশ করা বোঝাচ্ছে যে জানালাটা খোলো, মানে ইউ ওপেন দ্য উইন্ডো, তুমি জানালাটা খোলো বা তুই জানালাটা খোল। এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট উহ্য আছে। বা বলা হলো কাম হেয়ার কুইকলি,
তাড়াতাড়ি এখানে এসো, মানে ইউ কাম হেয়ার কুইকলি, তুমি তাড়াতাড়ি এখানে এসো বা তুই তাড়াতাড়ি এখানে আয়। তাহলে দেখো তিনটে আমি উদাহরণ দিলাম আদেশের ক্ষেত্রে, তিনটে দিয়ে কি আছে না, এগুলো তিনটেই সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পার্সন এবং তিনটেতেই দেখো সাবজেক্টগুলো উজ্জ আছে এবং তিনটেতেই সাবজেক্ট কিন্তু ইউ। আর আমি প্রথমেই বলেছিলাম ইম্পারেটিভ মুডে প্রত্যেকটা বাক্যই দেখো প্রেজেন্ট টেন্সে থাকবে। শার্ট দেখো প্রেজেন্ট টেন্স, ওপেন প্রেজেন্ট টেন্স, কাম প্রেজেন্ট টেন্স, কারণ পাস্ট বা ফিউচার টেন্সে আমরা ইম্পারেটিভ মুড ইউজ করতে পারি না, আদেশ করতে পারি না, কারণ আগে যে ঘটনা ঘটে গেছে পাস্ট টেন্সের ক্ষেত্রে সেখানে তো আদেশ করা সম্ভব নয়। আদেশটা আমরা কখন করতে পারি? বর্তমানে। তাই ইম্পারেটিভ মুডটা সবসময় প্রেজেন্ট টেন্সে হবে, এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো দ্বিতীয় যে ক্ষেত্রে ইম্পারেটিভ মুড হয় সেটা হচ্ছে কি টু রিকোয়েস্ট সামথিং, কোনো কিছু যখন আমরা অনুরোধ করব, অনুরোধ করার ক্ষেত্রে ইম্পারেটিভ মুড হবে। যেমন ধরো প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটা কলম দাও। দেখো এখানেও সাবজেক্ট উজ্জ আছে, মানে ইউ প্লিজ গিভ মি এ পেন। আর আমি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন ব্যবহার করে কিভাবে ইম্পারেটিভ মুডে লেট দিয়ে সেন্টেন্স গঠন করতে হয় সেটা আমি একটু পরে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আগে সেকেন্ড পার্সনগুলো দেখিয়ে দিই। যে প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটা কলম দাও, মানে ইউ গিভ মি এ পেন, তুমি আমাকে একটা কলম দাও বা তুই আমাকে একটা দয়া করে কলম দে বা আপনি আমাকে একটা দয়া করে কলম দেন। আর একটা উদাহরণ দিচ্ছি, প্লিজ হেল্প দ্য ব্লাইন্ড ম্যান। কি বললাম দেখো, প্লিজ হেল্প দ্য ব্লাইন্ড ম্যান, দয়া করে অন্ধ মানুষটাকে সাহায্য করো। তাহলে এখানেতেও আমরা অনুরোধ করছি, দেখো এখানেও সাবজেক্টকে, মানে প্লিজ ইউ হেল্প দ্য ব্লাইন্ড ম্যান, দয়া করে তুমি বা তুই বা আপনি অন্ধ মানুষটাকে সাহায্য করো বা কর বা করুন। তাহলে এই বাক্যেও দেখো আমরা একটা অনুরোধ করছি এবং এই বাক্যটাও কিন্তু ইম্পারেটিভ মুডে আছে। আর একটু উদাহরণ দিচ্ছি, ধরো প্লিজ অ্যালাউ মি টু গো দেয়ার। কি বললাম? প্লিজ অ্যালাউ মি টু গো দেয়ার, দয়া করে আমাকে অনুমতি দাও সেখানে যেতে। তাহলে এটাও একটা অনুরোধের উদাহরণ যে দয়া করে আমাকে সেখানে যেতে দেওয়া হোক, এবং এখানেও সাবজেক্ট উজ্জ আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, যে প্লিজ ইউ অ্যালাউ মি টু গো দেয়ার, যে দয়া করে আপনি বা তুমি বা তুই আমাকে অনুমতি দে সেখানে যাওয়ার জন্য। তাহলে এই তিনটে ক্ষেত্রেই দেখছি কি আমরা এখানেতে বাক্যগুলোকে অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার করেছি, এবং দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে আছে এবং এগুলো হচ্ছে ইম্পারেটিভ মুডে আছে। তাহলে অনুরোধ করার ক্ষেত্রে ভার্বের ইম্পারেটিভ মুড হয়ে থাকে। দেখো 3 নম্বর যে ক্ষেত্রে ইম্পারেটিভ মুড হয় সেটা কি টু অ্যাডভাইস সামথিং, কোনো কিছু যখন উপদেশ দেওয়া বোঝায় সেক্ষেত্রে ভার্বের ইম্পারেটিভ মুড হয়। যেমন ধরো ওবে ইয়োর এল্ডার্স, না কি বললাম, ওবে ইয়োর এল্ডার্স, ওবে মানে কি মেনে চলো, ইয়োর এল্ডার্স তোমার বড়দের, যে তোমার বড়দের তোমরা মেনে চলো বা রেসপেক্ট করো। বা একটা উদাহরণ দিচ্ছি, দেখো টেক রেস্ট ফর এ উইক। কি বললাম? টেক রেস্ট ফর এ উইক, এক সপ্তাহের জন্য বিশ্রাম নাও। এটাও কিন্তু একটা উপদেশ দেওয়া হচ্ছে যে এক সপ্তাহের জন্য বিশ্রাম নাও। বার একটা এক্সাম্পল দিচ্ছি, রেসপেক্ট ইয়োর টিচার্স। কি বললাম? রেসপেক্ট ইয়োর টিচার্স, তোমার শিক্ষকদের সম্মান করো। তাহলে দেখো তিনটে বাক্যতেই কি হয়েছে, আমরা কোনো না কোনো উপদেশ দিয়েছি এবং তিনটে বাক্যে দেখো ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে আছে এবং তিনটে বাক্যে দেখো সাবজেক্ট উজ্জ আছে। তাহলে উপদেশ দেওয়া বোঝাচ্ছে, ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে আছে, অতএব নিশ্চিতভাবে এগুলো হচ্ছে ভার্বের এখানে ইম্পারেটিভ মুড ব্যবহৃত হয়েছে। দেখো 4 নম্বর যে ক্ষেত্রে ইম্পারেটিভ মুড আছে সেটা কি টু ফরবিড সামথিং, কোনো কিছু যখন আমরা বারণ করি, নিষেধ করি, সেক্ষেত্রে ভার্বের ইম্পারেটিভ মুড হয়। যেমন ধরো বলা হলো ডু নট রান ইন দ্য সান। কি বলা হলো? ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না। দেখো এখানে কিন্তু আমরা বারণ করছি কাউকে, যে নিষেধ করা হচ্ছে, যে মানে ইউ ডু নট রান ইন দ্য সান, তুমি রোদে দৌড়াবে না বা তুই রোদে দৌড়াস না, বারণ করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে। বা ধরো বলা হচ্ছে ডু নট ইউজ
ব্যাড ল্যাঙ্গুয়েজ। কি বললাম? ডু নট ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ, খারাপ ভাষা বলো না। যে এখানে খারাপ ভাষা বলতে বারণ করা হলো বা নিষেধ করা হলো। বা ধরো ডু নট থ্রো স্টোনস অ্যাট দ্য অ্যানিম্যালস। কি বললাম? ডু নট থ্রো স্টোনস অ্যাট দ্য অ্যানিম্যালস, পশুদের দিকে পাথর ছুড়বে না। তাহলে দেখো এখানেও বারণ করা হচ্ছে যে পশুদের দিকে পাথর ছুড়বে না। তাহলে এই তিনটে ক্ষেত্রে আমরা দেখছি আমরা কোনো না কোনো ফরবিড মানে নিষেধ করছি। এখানেতে রোদে দৌড়াতে নিষেধ করা হচ্ছে, এখানেতে খারাপ ভাষা বলতে নিষেধ করা হচ্ছে, আর এখানে পাথর ছুটতে নিষেধ করা হচ্ছে। তাহলে যে সকল বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু নিষেধ করা বা বারণ করা বোঝায় সেই ক্ষেত্রে ভার্বের ইম্পারেটিভ মুড হয়। দেখো আমি এতক্ষণ তোমাদের যে এক্সাম্পলগুলো দিলাম সবগুলোতেই কিন্তু সাবজেক্ট ছিল সেকেন্ড পারসন মানে ইউ, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সাবজেক্ট কিন্তু উহ্য ছিল, একটাতেও সাবজেক্ট দেওয়া ছিল না। আর আমি আগেই বলেছি ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় সেক্ষেত্রে কিন্তু লেড দিয়ে বাক্যটা বা সেন্টেন্সটা শুরু হবে। তার এবার আমি উদাহরণ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। তাহলে যখন সাবজেক্ট ইম্পারেটিভ মুডেতেই সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হবে সেক্ষেত্রে বাক্যগুলো কি বলেছিলাম লেড দিয়ে শুরু হবে। যেমন ধরো লেড মি গো হোম, যে লেড মি গো হোম আমাকে বাড়ি যেতে দেওয়া হোক। মনে রাখবে এগুলো জেনারেলি কোনো না কোনো প্রস্তাব দেওয়া বোঝাবে বা কোনো না কোনো পারমিশন অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে। যে লেড মি গো হোম আমাকে বাড়ি যেতে দেওয়া হোক। দেখো এক্ষেত্রে সাবজেক্ট কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। বা ধরো লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। বা ধরো লেট হিম ফিনিশ দ্য ওয়ার্ক, কি লেট হিম ফিনিশ দ্য ওয়ার্ক তাকে কাজটা শেষ করতে দেওয়া হোক। দেখো এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন। তাহলে দেখো প্রথম দুটো সেন্টেন্সে সাবজেক্ট ছিল ফার্স্ট পারসন আর এখানেতে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন। তাহলে এই যে তিনটে সেন্টেন্স আমি উদাহরণ দিলাম এগুলোও কিন্তু ইম্পারেটিভ মুডেতেই আছে। ইম্পারেটিভ মুডে থাকলেও এখানে সাবজেক্ট কিন্তু হয় ফার্স্ট পারসন না হলে থার্ড পারসন। তাই প্রতিটা ক্ষেত্রেই দেখো সেন্টেন্সগুলো শুরু হয়েছে লেড দিয়ে, তিনটে বাক্যই কিন্তু লেড দিয়ে শুরু হয়েছে। দেখো আর একটা ক্ষেত্রে ইম্পারেটিভ মুড হয় কিরকম না, সামটাইমস টু এক্সপ্রেস কন্ডিশন, মাঝে মধ্যে কোনো একটা কন্ডিশন শর্ত প্রকাশের ক্ষেত্রে ভার্বের ইম্পারেটিভ মুড ব্যবহৃত হয়। যেমন ধরো বললাম কি ডু অর ডাই, কি বললাম ডু অর ডাই করো অথবা মরো। তাহলে এখানে একটা শর্ত, হয় তুমি করবে নতুবা তুমি মরবে। অথবা ধরো ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড। কি বললাম দেখো ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, অর ইউ উইল নট সাকসিড অথবা তুমি সাফল্য পাবে না। মানে হয় তুমি কঠোর পরিশ্রম করবে নতুবা তুমি সাফল্য পাবে না। তাহলে দেখো এই দুটো বাক্যেই কি বোঝাচ্ছে কোনো না কোনো একটা শর্ত কন্ডিশন, এখানেতে হয় তোমাকে করতে হবে নতুবা তোমাকে মরতে হবে, এখানে হয় তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে নতুবা তুমি সাফল্য পাবে না। তাহলে এই দুটো ক্ষেত্রেও ভার্বের ইম্পারেটিভ মুড ব্যবহৃত হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ইম্পারেটিভ মুড কাকে বলে, ইম্পারেটিভ মুড কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং হাউ টু আইডেন্টিফাই অ্যান ইম্পারেটিভ মুড, কিভাবে একটা ইম্পারেটিভ মুডকে আমরা সহজে চিহ্নিত করতে পারবো তার উদাহরণ নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থেকো সকলে, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা সাবজাংটিভ মুড নিয়ে খুব ডিটেলসে আলোচনা করব। হয়তো আমাকে সাবজাংটিভ মুডের ওপর একাধিক ভিডিও আপলোড করতে হবে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে।